আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাচ্ছি জিটকা খাজরামতি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মিন্টু মিয়া। আজ তোমাদের সাথে অনলাইন শ্রেণী কার্যক্রমের আমার দ্বিতীয় ক্লাস। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যাগ নিয়ে আলোচনা করব, যে ট্যাগটি প্রায় পরীক্ষায় প্রতিবারই প্রায় এটা আসে এবং তোমরা অ্যান্সার করার সময় বা উত্তর করার সময় অনেকেই এটা ভুল করে ফেলো। তো সেই বিষয়ে আজকে আমরা দেখব যে এর ব্যবহারটা কীভাবে বা কোডটা কীভাবে করতে হয়, কোডটা কীভাবে লিখতে হয়, সেই বিষয়ে আমরা আজকে দেখব কি কি এর ভেতরের বিষয়বস্তুগুলো কিভাবে বা অ্যাট্রিবিউটগুলো কিভাবে গুছিয়ে বা সাজিয়ে লিখতে হবে। তো আসো আজকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমে দেখি আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ একটি গুরুত্বপূর্ণ ট্যাগ, যদি এটি একটি এমটি ট্যাগ। অন্যান্য এমটি ট্যাগ যেমন বিআর, এইচআর সেগুলো এমটি ট্যাগ, কিন্তু ইমেজ ট্যাগ তাদের থেকে একটু আলাদা বা পার্থক্য এই কারণেই যে ওই সকল ট্যাগগুলোতে কোনো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় না, কিন্তু ইমেজ সংযোজনের এক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে যেগুলোর মাধ্যমে ইমেজকে সৌন্দর্য বা বিভিন্ন অবয়বে ফুটিয়ে তোলা যায়। সেই অ্যাট্রিবিউটগুলোর ব্যবহারগুলো আজকে আমরা শিখব। একটি ওয়েবসাইটে ইমেজ সংযোজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইমেজের মাধ্যমে বা ইমেজ সংযোজনের মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব পেজকে ভিজিটরদের বা ব্রাউজারকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বা দৃষ্টিনন্দন করে তোলার জন্য ইমেজ সংযোজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ইমেজ সংযোজনের এই ক্লাসে। তো দেখি আমরা প্রথমে যে কী কী অ্যাট্রিবিউট বা প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো সাধারণত ইমেজের ট্যাগে ব্যবহৃত হয়ে থাকে। আর তার আগে একটু আলোচনা করে নিই যে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের একটু ধারণা নেই। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটি ট্যাগের ফার্দার ইনফরমেশন বা অতিরিক্ত বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো কী কী অ্যাট্রিবিউট আমরা ইমেজ ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করি? প্রথমে আছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট, সেটি হচ্ছে এসআরসি বা সোর্স উৎস, অর্থাৎ লোকেশন বা ডেস্টিনেশন। কোথা থেকে একটি ছবি এসে সংযোজন হবে তার ডেস্টিনেশন বা লোকেশন বলে দিতে হয়। সোর্স বা লোকেশন যদি না চেনে ব্রাউজার, তাহলে ছবিটি লোড করতে ব্যর্থ হবে। আর এ কারণে সোর্স একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। ইমেজ ট্যাগে কোনো অ্যাট্রিবিউট থাকুক আর না থাকুক, সোর্স অ্যাট্রিবিউট অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় আছে যে অ্যাট্রিবিউটগুলো, সেটা হচ্ছে হাইট অ্যান্ড উইডথ। হাইট অ্যান্ড উইডথ, এখানে দুটি অ্যাট্রিবিউট আমি একই সাথে লিখেছি, তো দুটোরও ব্যবহার একসাথে লিখতে হয়। হাইট অর্থাৎ একটা ইমেজ বা ছবি দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু বা তার রেজলিউশন কতটুকু, হাইট বা উচ্চতা কত, প্রস্থ কত, সেটা উল্লেখ করে দেওয়ার জন্যই এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে অল্টার, ALT, অল্ট। এর পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, বিভিন্ন কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, যেমন যদি ইমেজের এক্সটেনশন ঠিক না থাকে, লোকেশন ঠিক না থাকে, কম্পিউটার যদি ইমেজ না থাকে, সেক্ষেত্রে ইমেজ লোড করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে লেখা আসে যে ইমেজ নট ফাউন্ড। তো ইমেজের পরিবর্তে অল্টারনেটিভ কোনো টেক্সট বা লেখা প্রদর্শনের জন্য যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করা সেটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। এই চারটি অ্যাট্রিবিউট খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় আসো আমরা আলোচনায় দেখি যে কি কি ইমেজের টাইপ
ইমেজ টাইপ অর্থাৎ ইমেজের ফরম্যাটগুলো কী কী। প্রথমেই আছে যে ফরম্যাটটা, সেটা হচ্ছে বিটম্যাপ বিএমপি, এর এক্সটেনশন হচ্ছে .বিএমপি, বিটম্যাপ ইমেজ ফাইল। এটি একটি পুরনো ফরম্যাট, এর ব্যবহার খুব কম, বিশেষ করে বাটনের আইকন হিসেবে এই ফরম্যাটটা ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় আছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এর এক্সটেনশন হচ্ছে পিএনজি। পিএনজি এই ফরম্যাটের ইমেজগুলো সাধারণত একটি ভারী টাইপের, হালকা টাইপের হয়ে থাকে। হালকা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অর্থাৎ ছবিগুলো সাধারণত একটু পাতলা বা হালকা হয়ে থাকে। এক্ষেত্রে একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে অনেকগুলো ইমেজ যখন প্রদর্শনের প্রয়োজন পড়ে, সংযোজনের প্রয়োজন পড়ে, তখন সাধারণত এই বিএমপি এক্সটেনশনের বা ফরম্যাটের ইমেজগুলো সাধারণত সংযোজন করা হয়ে থাকে। এতে ওয়েবসাইটটি বা ওয়েব পেজটি লোডিং করতে অ্যাক্সেস টাইম খুব কম সময় লাগে। এই কারণে বেশিরভাগ ওয়েবসাইটে এই পিএনজি এক্সটেনশনের বা ফরম্যাটের ইমেজগুলো সাধারণত সংযোজন করা হয়ে থাকে। তৃতীয় আছে যে ফরম্যাট বা টাইপটি, সেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, যদিও এখানে আমি এর এক্সটেনশনে ফরম্যাট লিখছি জেপিজি, ফরম্যাট হিসেবে লেখা হয় .জেপিজি, কিন্তু এর টাইপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এটি একটি ভারী টাইপের ইমেজ ফরম্যাট। সাধারণত আমাদের ওয়েবসাইটে যে ব্যানারগুলো আমরা ব্যবহার করি, প্রথমে যে হোম পেজে যে ব্যানারটা থাকে, সেই ব্যানারটা সাধারণত এই জেপিজি ফরম্যাটের বা জেপিজি টাইপের ইমেজ হয়ে থাকে। কারণ জেপিজি ফরম্যাটের ইমেজটা সাধারণত হয়ে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটা অনেক মানসম্পন্ন হয়ে থাকে। বিশেষ করে যেমন মানচিত্র বা বড় বড় ছবিগুলো যখন নাকি জুম করার প্রয়োজন পড়ে, যে সেই ছবিগুলো সাধারণত যেন ফেটে না যায়, সেই কারণে এই জেপিজি ফরম্যাটের ইমেজগুলো সংযোজন করার প্রয়োজন পড়ে। এই ছবিগুলোর মান বা গুণগত মান অনেক উন্নত বা ভালো। পরে আসে আমরা কোনটা, সেটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট। এর এক্সটেনশন হচ্ছে জিআইএফ, জিপ। জিপ সাধারণত ব্যবহার করা হয় অ্যানিমেশন ইমেজের ক্ষেত্রে। অ্যানিমেশন ইমেজ, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইমেজ এমন লোড করার যখন সংযোজন করার প্রয়োজন পড়ে, তখন আমাদের এই এক্সটেনশনের ছবিগুলো বা ইমেজগুলো সংযোজন করা হয়ে থাকে। তো এই হলো আমাদের অ্যাট্রিবিউট, প্রয়োজনীয় অ্যাট্রিবিউট এবং ইমেজ টাইপ। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা একটা উদাহরণ বা এক্সাম্পলের সাথে মাধ্যমে দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটে বা ওয়েব পেজে ইমেজ সংযোজন করা হয়, তার কোডটা কীরকম। আমরা আসি একটা উদাহরণের মাধ্যমে দেখি। এইখানে আমি একটু দেখেন, একটা ইমেজের জাস্ট আমি একটা নাম দিচ্ছি ফ্লাওয়ার ডট পিএনজি, ফ্লাওয়ার ডট
পিএনজি এখানে এক্সটেনশন দিয়ে দেব ফাইলের পরিচিতির জন্য। এই ছবিটা আমরা সংযোজনের ক্ষেত্রে কি ধরনের কোডটা লিখতে হবে তার কোডটা আমরা এখন শিখব। প্রথমে আমরা লিখে নিই যে ট্যাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে HTML। তারপরে আমরা দিই হেড, হেডের নিচে লিখব টাইটেল, টাইটেল যেহেতু আমাদের কোনো টাইটেল আমরা এখন দিচ্ছি না, জাস্ট ডট ডট দিয়ে দিলাম আমি এখানে। টাইটেলটা আমরা ক্লোজ করে দিলাম। টাইটেল ক্লোজ করে দিলাম, হেডটাও আমরা এখানে ক্লোজ করে দিব। তার নিচে লিখবো আমরা কি বডি। প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম যে বডির ভেতরে আমরা যা লিখব সেই লেখাগুলি বা টেক্সটগুলি বা যা কিছু করব, ছবি সংযোজন বা অন্যান্য যত কিছু যা কোড করব সেইগুলি একমাত্র ওয়েব পেজে প্রদর্শন করে সাধারণত বা শো করে। বডি তো দেখি আমাদের ইমেজটা আমরা লিখছি flower.png, অর্থাৎ একটি ছবি, ফুলের ছবি আমরা সংযোজন করব। এরকম অনেক সময় প্রশ্ন থাকে, বিশেষ করে প্রয়োগমূলক এরকম প্রশ্ন থাকে যে একটি ইমেজ দিয়ে দিল, তার হাইট উইথ উল্লেখ করে দিল 200x100 অথবা 200x150 পিক্সেলের একটি ছবি সংযোজন করার জন্য একটি HTML কোড লিখো। এরকম প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে। তো তার কোডটি মূলত কীরকম হবে এখন আমরা সেটাই দিচ্ছি। প্রথমে আমরা লিখব হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, IMG ট্যাগ। ইমেজ, তার অ্যাট্রিবিউট হচ্ছে স্পেস দেওয়ার পর SRC সোর্স ইকুয়ালস, দেখো কোটেশনের ভিতরে কোন ছবিটা, যে ছবিটা আমাকে সংযোজন করতে হবে সেই ছবিটার যে নামে কম্পিউটারের ভেতরে যে ফোল্ডারে রাখা আছে ঠিক তার লোকেশনটা বা ডেস্টিনেশনটা সঠিকভাবে লিখতে হবে, তা না হলে ছবিটি সংযোজন হবে না। আমরা এখানে দিচ্ছি flower.png। তো SRC দেওয়ার পর কোটেশনের ভেতরে লিখব ঠিক যেভাবে লিখবো আমরা ফ্লাওয়ার, আমি ক্যাপিটাল লেটার লিখছি, আমরা ক্যাপিটাল লেটারে লিখবো আমি flower.png। ইমেজ যেহেতু একটি এমপি ট্যাগ, শুধুমাত্র ব্যবহৃত হয় অ্যাট্রিবিউট। flower.png এই ছবিটা আমরা এখানে সংযোজন করব। ঠিক ছবিটা এখন কম্পিউটারে যে সাইজে আছে, আমরা যখনই কি কোনো কম্পিউটারে কোনো ছবি লোড করি তখন সেই ছবিটা বা ইমেজটা নির্দিষ্ট একটা সাইজে থাকে। সাধারণত ক্যামেরা দিয়ে যে সাইজে আমরা সাধারণত তুলে থাকি সেই ক্যামেরা সাইজে সাধারণত এটা ওই ফর্মে সাইজে কম্পিউটারে থাকে। তো যখন নাকি আমরা কোনো একটা ইমেজকে ওয়েব পেজে সংযোজন করব তখন অবশ্যই হাইট উইথ অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ কত সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে।
তা না হলে কম্পিউটারে যে সাইজের, যে হাইট উইথে ছবিটা আমার লোড করা আছে ঠিক একই সাইজে এসে ওয়েব পেজে এসে সংযোজন হবে। দেখা যাবে ছবিটা হাইট উইথ যদি 500x400 হয়, তাহলে দেখা যাবে আমার অনেক বড় আকারে এসে আমার ওয়েব পেজটা ঢেকে ফেলবে। এই কারণে এখানে আমাদেরকে ছবিটার হাইট কত, উইথ কত, অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে। তা না হলে ছবিটি যে সাইজে আছে সেই সাইজে এসে সংযোজন হবে। flower.png সোর্স দেওয়ার পর আমরা দেব হাইট ইকুয়ালস দেওয়ার পর কোটেশনের ভিতরে ধরি আমরা এই ছবিটার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য ধর 80, হাইট আমরা ধরলাম এটা 80, আর উইথ এটা ধরলাম 50। উইথ ইকুয়ালস কোটেশনের ভিতরে 50। দেওয়ার পর বডিটা আমার ক্লোজ করে দিতে হবে। তারপর HTML-টাও ক্লোজ করে দিতে হবে। এই হলো ইমেজ সংযোজনের কোড। ing সোর্স হচ্ছে অ্যাট্রিবিউট, flower.png এটি হচ্ছে ভ্যালু বা ডেস্টিনেশন বা এক্সটেনশন বলা হয়, মানে লোকেশন, অর্থাৎ যে নামে কম্পিউটারের ভিতরে ছবিটি যে কি ফরম্যাটে, যে ফরম্যাটে আছে সেই ফরম্যাট সহ এখানে লিখে দিতে হবে। তারপর ছবিটির দৈর্ঘ্য কত, হাইট এবং তার প্রস্থ কত সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে ছবিটি এসে আমার ওয়েব পেজে সংযোজন হবে। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ফোল্ডারের ভেতরে ওয়েব পেজটি তৈরি করা হবে ঠিক একই ফোল্ডারে কিন্তু এই ইমেজটি বা ছবিটি অবশ্যই থাকতে হবে। তা না হলে কম্পিউটার বা ব্রাউজার ইমেজ এর লোকেশন বা ডেস্টিনেশন খুঁজে পাবে না, সেক্ষেত্রে ইমেজ লোড করতে ব্যর্থ হবে। এছাড়া ছবিটি ওই ফোল্ডারে যদি না থাকে, যে ফোল্ডারে ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ফোল্ডারে যদি না থাকে, অন্য কোনো ফোল্ডার থাকলে সেই ফোল্ডারের নাম সহ এখানে উল্লেখ করে দিতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তো এবার দেখি আমি আর একটা, সেটা হচ্ছে যে যখন কোনো কারণে যদি কম্পিউটার বা ব্রাউজার কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, অর্থাৎ অনেক সময় আমরা দেখি যখন কোনো বিশেষ করে আমরা যখন রেজিস্ট্রেশনের কাজ করি অথবা ফর্ম ফিল আপের কাজ করি অথবা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো তোমাদের ছবি যখন ওয়েবসাইটে দেওয়ার প্রয়োজন পড়ে, আপলোড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দেখি অনেক সময় লেখা আসে ইমেজ নট ফাউন্ড, অর্থাৎ ছবি খুঁজে পাচ্ছে না, একটা এইরকম লেখা আসে। তো ইমেজ যদি ব্রাউজার খুঁজে না পায়, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সট হিসেবে যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় সেই অ্যাট্রিবিউটটি হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, সংক্ষেপে বলা হয় ALT। অল্টারনেটিভ টেক্সট প্রদর্শনের জন্য ALT অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। এই প্রশ্নটি বিশেষ করে MCQতে এ ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে যে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইমেজের পরিবর্তে কোনো টেক্সট বা লেখা প্রদর্শনের জন্য কোন অ্যাট্রিবিউটটি বা নিচের কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের প্রশ্ন অনেক সময় আসে।
তো দেখি সেই অল্টার অ্যাট্রিবিউটটা এবার আমরা ব্যবহারটা দেখব। এই ছবিটা এই কোডের ভিতরে আমরা এই ছবিটাই ধরো যদি কোনো কারণে ব্রাউজার লোড করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তার কোডটা কীরকম হবে এটা আমরা দেখি। আমি একটু মুছে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি এখান থেকে লিখি যেহেতু জায়গা কম, img equal source equals condition flower dot png height width is height কোটেশনের ভিতরে 80 width equals 50। তার ঠিক পরে আমরা ব্যবহার করব অল্টার ALT অল্টারনেটিভ টেক্সট হিসেবে কোটেশন কি লেখাটা ধরি আমরা এখানে আমরা ধরে নিলাম যে একটা ছবি ছিল, সেই ছবিটা প্রদর্শনের যদি না হয় তাহলে তার টেক্সটটা আমরা এরকম দিতে পারি যে ফ্লাওয়ার, অন্তত ফুল বা ফ্লাওয়ার নামক লেখাটা অন্তত যেন থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্লাওয়ার লিখে দিব। কিসের ছবি না, ফ্লাওয়ারের ছবি, ফুলের ছবিটা না, ফ্লাওয়ার ফ্লাওয়ার। এই হলো অল্টার অ্যাট্রিবিউটের ব্যবহার, আশা করি বোঝা গিয়েছে। তো এই ক্ষেত্রে যখন আমার এই কোডটি রান করব, যদি আমার কম্পিউটারে এই ছবিটা না থাকে অথবা ছবির এক্সটেনশন যদি ভুল হয় অথবা ইন্টারনেট যদি স্লো থাকে, কানেক্টিভিটি স্লো থাকে, সেক্ষেত্রে যখন ইমেজটা লোড করতে ব্যর্থ হবে তখন অন্তত অল্টারনেটিভ টেক্সট হিসেবে ফ্লাওয়ার লেখাটা যেন ফ্লাওয়ার লেখাটা প্রদর্শন করবে। সেক্ষেত্রে আমরা বুঝবো কি যে এখানে একটা ফুলের ছবি ছিল বা ফ্লাওয়ারের ছবি ছিল। সেই অ্যাট্রিবিউটটি ব্যবহারটা আমরা এখন দেখলাম। তো এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। এই হলো মোটামুটি আমাদের ইমেজ সংযোজনের কোড। সাধারণত এই ধরনের এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আরও অ্যাট্রিবিউট আছে, যেমন ভি স্পেস, এইচ স্পেস, এ ধরনের অ্যাট্রিবিউট এগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে একটা ছবিকে বা ইমেজকে ডান থেকে বামে বা উপর থেকে নিচে সরানো ওঠা নামানোর জন্য বা ডানে বামে করানোর জন্য সেই অ্যাট্রিবিউটগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। এগুলোর ব্যবহারটা একটু কম, যদিও যখন প্র্যাকটিক্যালি আমরা যখন ক্লাস তোমাদের দেখাবো সেক্ষেত্রে এটা আরও বেশি তোমরা বিষয়টা আরও আয়ত্ত করতে পারবে সেক্ষেত্রে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু। আশা করি বোঝা গিয়েছে যে ক্লাসগুলো তোমরা যখনই দেখো অবশ্যই যেন একটু মনোযোগ দিয়ে দেখবে এবং যেখানে বুঝবে না সেখানে একটু টেনে টেনে দরকার হলে দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। আর কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করবে যে কোথায় আমাদের কোনো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারবে। তো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।